হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা হলো হোলির ব্লগ, যেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। সরি একটু লেট হয়ে গেল, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো কখনো হতেই পারে না। তো যাই হোক, হোলি বলে কথা, কিছু স্পেশাল তো করতেই হবে। তাই জন্য আমাদের বাড়িতে সেদিন হয়েছিল মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা। তাই জন্য সকাল সকাল তোড়জোড় এখানে চলছিল। আর কোনো ছুটি থাকলে কিন্তু আমার পাপাই রান্নাটা করে, মা শুধু কেটে কুটে দেয়। আর এখানে কিন্তু চিকেন হচ্ছে মিক্সড ফ্রাইড রাইসের জন্য, আর বাদ বাকি পাশে সব কিছু কেটে রাখা রয়েছে। এই এইবার কিন্তু হবে চিংড়ি মাছ। তো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের হোলিটা কেমন কেটেছে। আমার তো খুব ভালো কেটেছে। তো তারপর আমি ভাইয়ের সাথে একটু তাড়াতাড়ি দোল খেলে নিয়েছিলাম, মানে হোলি খেলে নিয়েছিলাম, কারণ ও কিন্তু মামাবাড়ি চলে যেত। আর এদিকে কিন্তু আমি বসে আছি ছাদেই, কারণ আমার সকালবেলা থেকে 2-3টে মতো শ্যুট ছিল হোলিরই। তো আমি সেগুলো করতে করতে কিন্তু একদম হাঁপিয়ে গেছি। আর এতটা গরম লাগছে গাইজ, আমার 3-4টে মতো লুক আমাকে চেঞ্জ করতে হয়েছে এরকম ভিডিওর জন্য। তো সেই সবগুলো, মানে সবগুলো কিন্তু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে, বা ফেসবুক ফলো করতে পারো, ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। মেনলি আমি ইনস্টাগ্রামেই অ্যাক্টিভ থাকি, কিন্তু ফেসবুকের সাথে যেহেতু আমার লিঙ্ক করা ইনস্টাগ্রামে, তো ছাড়লে পরে চলে যায় ওখানে। তো তোমরা যে কোনো একটা জায়গায় আমাকে দেখে আসতে, মানে ফলো করতে পারো। আর পারলে দুটোতেই করে দিও। তারপরে কিন্তু সকাল সকাল আমি প্রথমে স্নান করে নিয়েছিলাম, ঠাকুরকে দিয়ে নিয়েছিলাম। সেটা আমি তুলেছিলাম আমার মায়ের ফোন দিয়ে, তাই জন্য ক্লিপটা মানে নিয়ে অ্যাড করতে একটু পরে করে দিয়েছি। সো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে ঠাম্মিকেও দিয়ে দিয়েছিলাম। আর জানো, ঠাম্মি আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিল। তো তারপরে কিন্তু এখানে বোনও দিয়ে নিচ্ছে ঠাম্মিকে। আমার হোলি তো খুবই ভালো কেটেছে। আমি কিন্তু এই পুরো ভিডিওটাতে ভয়েস ওভার করছি, এটা আমি আগে দিয়ে ভেবে রেখেছিলাম। তো দেখো, দেখতে থাকো আমার ব্লগটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পুরো ভিডিওটাকে। ও হ্যাঁ, তারপর কিন্তু আমি নিচে এসেছিলাম খাওয়ার জন্য, যেটার ক্লিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলে ভয়েস ওভারটা দিতে ভুলে গেছিলাম। তো আমি কিন্তু খেয়েছিলাম ভাত ভাজা, যেটা খেতে আমার মোটামুটি ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। তারপর চলে যাই ছাদে এই রোদে গরমের মধ্যে হোলি খেলতে। যতই রোদ থাকুক, যতই গরম থাকুক, হোলি তো খেলতেই হবে, কারণ বছরে একটা দিনই আসে। তো তারপর আমার একটাও ক্লিপ ভালো আসছিল না, কারণ এত রোদে আমি সত্যি কথা বলতে দেখতেও পাচ্ছিলাম না, মাথা গরম হয়ে যাচ্ছিলো। তাই জন্য নিচে চলে গেলাম রাস্তায়, কারণ ফটো তো তুলতেই হবে। তাই জন্য একটু অন্যরকম পোজ দিয়ে ফটো তুললাম। এই দেখো, আমি বাইকের ওপর বসেছি, দেখো এই দেখো হিরো লেখা কিন্তু এখানে। আমি বাইকটা স্টার্ট করা ছিল, আমি বললাম যে একটু সামনে এগোই, তখন বাবা বললো যে না আমি এগিয়ে দিচ্ছি। তো যাই হোক, তারপরে একটা কুকুরকে দিলাম। আর দেখো গাইজ, এই কুকুরটা কি মিষ্টি, কি সুন্দর। ও কিন্তু শুয়ে আছে তো শুয়েই আছে, ও কিন্তু একটু ওঠেনি। হয় না এরকম, যে কোনো স্ট্রেঞ্জার এলে পরে ও উঠে যায়, বা এরকম একটুখানি ইসে হয়। ও দেখো মানে একদম পুরো একদম শুয়েই আছে। অবশ্য ও ঘুমাচ্ছিল না, জাগাই ছিল, মানে ঠিক করে দেখলে তোমরা বুঝতে পারবে। তারপর আমি দুটো কুকুরকে দিয়েছিলাম। প্রথম হচ্ছে ওইটা, আগেরটা ছিল বাচ্চাটা, আর তারপরে হচ্ছে গিয়ে এইটা তো একদমই ভালো, কিচ্ছু মানে এ আরও লোককে দেখে ভয় পায়। আর ওই বাচ্চাটার কথা জানি না, ও তো বাচ্চাই, কি বলবো আর, মানে কিন্তু তাও দুজনেই এত ভালো, কি বলবো। তারপরে আমরা চলে গেলাম ছাদে ফাইনালি হোলি খেলতে। আর দেখো, এখানে আমি এত নাচানাচি করছি, আমি জানি না কেন এত নাচানাচি করছি। আর দেখো, এখানে বোন এসে এমন নাটক করছে, মনে হচ্ছে না ভিডিওটাই এবার অফ করে দেবে। তো আমি সামনে এসে দেখে গেলাম চশমা তুলে যে ভিডিওটা মানে বন্ধ করেছে নাকি। কারণ আমি সত্যি কথা বলতে কিছু দেখতে পাচ্ছিলাম না রোদের মধ্যে এত দূর থেকে। তাও আমি ভিডিওটা চালিয়ে রেখেছিলাম। আর গরমের মধ্যে আমার না সত্যিই কথা মানে মানে একদম ভালো লাগছিল না, এত তাড়াতাড়ি কি গরম পড়ে গেছে। হ্যাঁ, তো তারপর কিন্তু আমরা একটা রিলসের জন্য করছিলাম। সরি গাইস, কিছু মনে করো না, আমার গলাটায় কেন এরকম হচ্ছে, আমার ঠান্ডা লেগেছে খুব। তো তারপর কিন্তু একটা রিলসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যেটাতে আমরা মানে এত ঘন্টা সময় মানে টাইম লাগিয়ে দিচ্ছিলাম যে কি আর বলবো। তো তারপরে দেখো, এখানে কিন্তু নাচটা প্র্যাকটিস করছিলাম। আর কি গানে নাচটা করবো আমরা, সেটা তোমরা কিন্তু গেস করতে পারলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আমি কিন্তু মাথা একদম গরম হয়ে গেছিলাম, মাথাটা এই জন্য এরকম ধরেছিলাম। মানে সেটা তোমরা দেখতে পারবে ঠিক করে ভিডিওটা দেখলে পরে। আর এখানে কিন্তু এবার রিলসটা শ্যুট করা হবে। পাপাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি ভিডিওটা করে দাও। তো আমি কিন্তু এখানে একটা ভিডিও রেখে এবার স্টার্ট করবে। ব্যাস, এই যে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই ইসে করে দিও, মানে গেস করো যে আমরা কী গানে আর কি রিলস করছিলাম। সেটা অবশ্যই তোমরা আমার মায়ের চ্যানেলে পেয়ে যাবে, প্রিয়াজ লাইফস্টাইল। তো সেটা দেখে নিও।
ভাইরে ভাই, কতদিন পর আমি একটানা এরকমভাবে ভয়েস ওভার দিলাম। ওফো! মানে আলাদাই ব্যাপার-স্যাপার। তো যাই হোক, তারপরে কিন্তু আবার বকাবকি হচ্ছিল যে হয়নি। তাই জন্য আমি এরকম মাথাটায় হাত দিলে মানে হাত দিয়েছিলাম, হাত দিয়ে বসে দাঁড়িয়েছিলাম। তো সেটা ওই যে বললাম যে তোমরা দেখতে পাবে। তো দেখতে পেয়ে গেলে। আর তারপরে দেখো এইটা আমার কি অবস্থা হয়েছে, এর থেকেও বাজে অবস্থা হয়েছিল গাইস, মানে তোমাদের সেটা দেখাতে পারিনি। কারণ আমার ফোন থেকে সেদিন মানে হাত থেকে ফোন থেকে হাত বলছি। তো হাত থেকে ফোনটা এতবার পড়ে যাচ্ছিল যে কি বলবো, আর তার মধ্যে এই রঙে পুরো ভর্তি হয়ে গেছিল আমার ফোন। তারপরে এখানে বাবা শুয়ে পড়েছিল, এত গরম। তারপরে আমি এত মানে মানে হোলি খেলেছি যে কি বলবো, আমাকে কেউ চিনতেই পারছিল না। তারপরে অনেক ঝেড়ে ঝুড়ে মুখটাই ঝাড়তে পেরেছি যা, তাও মোটামুটি অনেকটাই ঝেড়েছি। ঝাড়ার পর আমার তো দাঁতে মাতে মানে ঢুকে গেছিল, নাকে মুখে চলে। তারপরে জল দিয়ে আমি ওই জায়গাটা মানে করে নিয়েছিলাম, তোমার ঠিক করে নিয়েছিলাম। তাই জন্য আর দেখাতে পারিনি। তারপরে আমি নিজে চলে এসেছি এখন স্নান করতে। আর মা তো চিৎকার করছে যে, "তুই বাথরুমে ঢোক তাড়াতাড়ি, নাহলে আমার ঘরটা পুরো একদম যাবে।" মানে বেঙ্গলি মমস বি লাইক, মানে এটা মানে সবার ক্ষেত্রেই। তারপরে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখনো কিছু ওঠেনি। মানে ওই যে হয় না, যেরকম ধরো কোনো ফেস প্যাক, মানে ফেস প্যাক লাগালে যেরকমটা হয়ে যায়, ওরকম নাকের ওই জায়গাটা লাগায়, যে আমি অবশ্য কোনোদিন লাগাইনি। কারণ জানি, মানে আমরা সবাই জানি উই আর গরিবস। তো আমি অত বড়লোক না। তো যাই হোক, তো সেরকম হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ওঠেইনি। তারপরে আমার এত খিদে পেয়ে গেছিল, তাই জন্য খেতে বসে পড়েছিলাম। আর এইবার তো আমি দেখে বুঝতেই পারছি যে অনেকের জিভে কিন্তু জল চলে এসছে অলরেডি। তো তারা কি করছো, ফটাফট কমেন্টে একটা হাই করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন আছো। আর দেখো গাইস, তোমরা কিন্তু একদমই এটা ভেবো না যে এতগুলা স্যালাড আমি মানে এগুলো স্যালাড আমি একাই খাবো, খেয়েই শেষ করবো। বাট এরকম কিন্তু একদমই নয়। আমি জাস্ট ভিডিওর জন্য নিয়েছিলাম। যেরকমটা তোমরা বলতে পারো, আমি পিঁয়াজ, টমেটো এগুলো আমি কিছুই খাই না। আমার একদম ভালো লাগে না। শসা আমার খুব ফেভারিট, আমার খুব ভাল লাগে। তারপর হচ্ছে গাজরও খাই, তাও খুব রেয়ার খাই, মানে মোটামুটি। কিন্তু শসাটা আমার সবথেকে বেশি ভাল লাগে। তারপরে কিন্তু আমি এখানে মিক্সড ফ্রাইড রাইস খাচ্ছিলাম। আর ওই দেখো চিকেনের হাড্ডিটা দেখলে তোমরা একবার, ওফ! এত বড় না, কি বলবো আর। আর তোমরা হোলিতে কি কি খেলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইজ, আমি কিন্তু সেদিন ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম। পরের দিন কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই ভিডিও এন্ড করতে বসে পড়েছি। এটা কিন্তু পুরোটাই আমি ভয়েস ওভার দিলাম, কারণ আমি একটা জিনিস টেস্ট করছি, একটা মাইকের টেস্ট করছি। যাই হোক, তো আর কি বলবো, আর কিছু বলার নেই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।